নিয়ে আসলে আপনার মন্তব্য কি, মানে কেমন মনে হইতেছে, অনুভূতিটা কি? ভাই আমরা দীর্ঘ প্রায় 3টা টাইম আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, প্লাস আমরা ভোটও দিতে পারিনি। ঠিক আছে, আমাদের বহুত কষ্ট ছিল, বেদনা ছিল, যেভাবে হোক আল্লাহর তরফ থেকে আমরা একটা পাইছি। এই যে আমরা ভোট দিতেছি তাতে আমাদের ঈদের মতন আমেজ লাগতেছে আমাদের কাছে। ঠিক আছে, মানে অনেক দিন পরে আমরা যে ভোট দিতে পারতেছি এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। তারপরে ইয়াং জেনারেশন যারা এই যুগের ছেলে ছাত্র আছে ওরা অনেক আনন্দ উৎসাহ করতেছে ভোট দিয়ে। ঠিক আছে, মোটামুটি আমরা আমাদের এখানে মোটামুটি অনেক সুষ্ঠু নির্বাচন হচ্ছে। উপস্থিতি কেমন ছিল ভোটারের? হ্যাঁ, মোটামুটি সকাল 7:30 থেকে মনে করেন ভোট গ্রহণ শুরু হয়েছে। তাতে মনে করেন আমরা টেবিল চেয়ার বিছানের আগে মোটামুটি একটা লাইন হয়ে গেছে অনেক বড় ধরনের। ঠিক আছে, মানুষের এইরকম উৎসাহ ছিল তখন আমরা যখন টেবিল চেয়ার পাইতে যখন বসতাম তখন আস্তে আস্তে সবাই লোকজন আসা শুরু করলো। মোটামুটি 12টা পর্যন্ত অনেকই জাম ছিল, এখন একটু দাম চলে আস্তে আস্তে চলে আসে। কোনো প্রতীকে ভোট দেওয়া নিয়ে বা চাওয়া নিয়ে কি কোনো ধরনের কোনো পেশি টেশি ছিল? কোনো না না না, কোনো শক্তি প্রয়োগ টয়োগ ছিল? যারা যারা ক্যান্ডিডেট এখানে আছে সবাই যার যার মতন, সবাই যার যার মন মতনই করতেছে, কারো কোনো বাধা বিঘ্ন নেই। যার যার ইচ্ছা আইন অনুযায়ী ভাবে, ঠিক আছে, ওইভাবে তারা সবাই কাজ করতেছে। বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী ভোট দিতে পারে না এ পর্যন্ত। তাই আমরা 2024-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে পরাজিত করা হয়। 2026 সালে আমাদের এই মানিকগঞ্জ হরিরামপুর থানা বাল্লা ইউনিয়ন আমাদের এই অত্র এলাকার লোক এই ভোটটাকে ঈদের মতন আনন্দ উৎসব নিয়োজিত থেকে সবাই এই ভোটে অংশগ্রহণ করছে। সবাই আনন্দিত এই ভোটটা দিতে পেরে। উপস্থিতি কেমন ছিল পর্যন্ত? উপস্থিতি খুব ভালো উপস্থিতি, এবং কি সকালবেলা সবাই 7:30 থেকে মোটামুটি 12টা পর্যন্ত খুবই উপস্থিত ছিল। এখন একটু চলো আর কি এই মুহূর্তে, তাতে মোটামুটি ভালো উপস্থিতি। টাকা ভোট দিয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভোট দিচ্ছি। আচ্ছা, যে কত বছর পরে ভোট দিলেন আর ভোটের উৎসবটা কেমন, এটা অনুভূতিটা বলেন তো। বছর পরে মনে হচ্ছে ঈদের মতো আমরা ভোট দিচ্ছি, উৎফুল্ল মনে, উৎফুল্ল আত্মা শান্তি। তারিখ দিয়াতে দেশে আসছে সেই শান্তি, এবং আমরা যে ভোট দিতে পারছি এই শান্তি, এবং ব্যাপক সাড়া পাইছি জনগণের ব্যাপক সাড়া। সকাল থেকে আরম্ভ করে যে সাড়া পাইছি আমাদের ঈদের মতন লাগছে। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কেমন ছিল? আইন শৃঙ্খলা খুবই ভালো, খুব ভালো, এবং কঠোরভাবেই হইতেছে, কোনো দাঙ্গা ফাসাদ নাই এখানে। খুব স্বচ্ছভাবে নির্বাচন হচ্ছে। এই ভোট দেওয়া নিয়ে কোনো পেশি শক্তি ঢুকতে ধরনের কোনো না কিছুর না, আভাস ভোট পাওয়া দেওয়ার গেছে? কোনো বেশি শক্তি নাই এখানে। ইনশাল্লাহ আমরা ভালো মতো নির্বাচন করছি এবং নির্বাচন হয়েছে। আচ্ছা, এবারের ভোটের অনুভূতিটা কি বলেন তো? এবারের ভোটের অনুভূতি আলহামদুলিল্লাহ, যে বহুত বছর পর আমরা সবাই নিজের ইচ্ছা মতো ভোট প্রয়োগ করতে পারলাম। তো মানে আমাদের অত্র অঞ্চলের মানুষ প্রায় 17 বছর ভোট থেকে বিরত ছিল, ভোট দিতে পারে নাই। তো সবাই এবার খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের কেন্দ্রে এসে সবাই ভোট দিচ্ছে, আমরাও নিজেরাও দিয়েছি। তাই আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে ভোট দিচ্ছে। আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলার দিক দিয়েও আল্লাহর রহমতে এবার খুবই ভালো এবং সুন্দর। তারা খুব ভালোভাবে সঠিক যে নিয়ম অনুযায়ী তারা আইন শৃঙ্খলা কাজ করছে, আইন শৃঙ্খলার লোক কাজ করছে। আমরা জানি যে বৃহত্তর একটা দল নির্বাচনে নাই, সেক্ষেত্রে ভোটার উপস্থিতির পরিমাণটা কি ঠিক আছে নাকি আরও হওয়া উচিত ছিল? না, যেহেতু একটা দল অনুপস্থিত সেহেতু তাদের কিছু নিজস্ব ভোট আছে, তারা ভোট ব্যাংক, তো তাদের কিছু ভোট তো অনুপস্থিত থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও একটা দল না থাকার পরেও আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে ভোট আমাদের ভোট কেন্দ্রে পড়ছে।